গোপালের জন্য গজা বানাবো, তাই জন্য ময়দা নিয়ে নিলাম, সাদা তেল নিলাম, ভালো করে ময়াম করে মেখে নেব, একবারে ভালো করে নরম করে সফট করে। তারপর গিয়ে চিনির সেরা করতে হবে, তো একটু চিনি দিয়ে জল দিয়ে এলাচ থ্যাতা করে দুটো দিয়ে চিনির সেরা করে নিলাম, সেরা করে রেখে দিলাম। শুভ রথযাত্রা, সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। দেখো হয়ে গেল জিনিসটা, যেটা লইল ঢাকা ছিল সেটা আবার বেলে নিতে হবে, যেমন আমরা নর্মাল রুটি বেলি সেই রকম রুটি বেলে নিতে হবে, দিয়ে একের পর এক রেখে একটা লেয়ার তৈরি করতে হবে গজার। একটা একটা করে সব রুটি আমার বেলা কমপ্লিট হয়ে গেল। এবারে একটা দিলাম, দিয়ে সাদা তেল, আবার একটু ময়দা দিয়ে আবার একটা রুটি, আবার অমনি সাদা তেল, আবার ময়দা দিয়ে আবার একটা রুটি, এমনি করে একের পর এক এই করে দিয়ে রোল করে নিতে হবে। ভালো করে ভালো করে মুখগুলোকে এঁটকে নিতে হবে যেন খুলে না যায় তখন ভাজতে গিয়ে। টাইট করে এবার রোল করে নিলাম। দিয়ে ছুরি দিয়ে কেটে নেব। দেখো লেয়ারগুলো কত সুন্দর হয়েছে। দিয়ে একটা একটা করে আবার লম্বা লম্বা করে বেলে নিতে হবে, যেমন লম্বা লম্বা হয় গজা সেই রকম। হয়ে গেল, তেল গরম করতে বসিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন একে একে সব ছেড়ে দেব। দিয়ে উল্টে পাল্টে লাল করে যেমন ভেজে ভাজতে হবে, দিয়ে চিনি সেরার মধ্যে দিয়ে দিতে হবে। দেখে বলো বন্ধুরা কেমন হচ্ছে। এক খেপ ভেজে নিলাম, একবারে তো আর সব দিয়ে দেওয়া যায় না, সেই জন্য 4-5টা করে ভেজে নিলাম। দেখো কি সুন্দর লাল হয়ে এসেছে। দিয়ে রসে চুবিয়ে দিলাম। আমার বরমশাই আবার আমার গোপুসোনাকে ভোগ নিবেদন করলো। রাধে রাধে, জয় গোপাল। ঠাকুর তুমি সবার মঙ্গল করো, ভালো করো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। রাধে রাধে, হরি বল। বরমশাই প্রসাদ পাচ্ছে, আমরাও প্রসাদ পেলাম, খুব সুন্দর হয়েছিল।